হরে কৃষ্ণা, সবাইকে সুস্বাগত। ভক্তি শাস্ত্রের ভক্তি রসামৃত সিন্ধুর আজ আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়, ভক্তি যোগে অধিকারী লক্ষণ। তো আমরা কি দেখছি না, পূর্ণরূপে ভগবত ভক্তি পরায়ণ মহাত্মার সঙ্গের প্রভাবে কারো শ্রীকৃষ্ণের প্রতি কিঞ্চিত রুচির উন্মেষণ হতে পারে, কিন্তু সেই সঙ্গে কারো সকাম কর্ম ও ইন্দ্রিয় জড় ইন্দ্রিয় ভোগের প্রতি আসক্তি থাকলে বিভিন্ন রকমের তপশ্চর্যা ও ত্যাগের প্রতি তার অনাসক্তি দেখা দেয়। যদি এই রকমের মানুষেরাও কৃষ্ণ ভক্তির প্রতি অনন্য আসক্তি হয়, তাহলে তিনি ভক্তিযোগ আচরণ করার অধিকারী হন। দেখুন, এই যে ভক্তিটা কিরকম হবে না, শুধু আপনি নিজের প্রচেষ্টা করলে কিন্তু হয় না। কার সহায়তা নিতে হবে? যারা পূর্ণরূপে ভগবত ভক্তি পরায়ণ, সেই সমস্ত সাধু গুরু, সেই সমস্ত মহাত্মা আপনাকে সঙ্গ করতে হবে। আর তাদের প্রভাবে, সঙ্গের প্রভাবে, বলে না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ। এই সাধু গুরু বৈষ্ণবের সঙ্গের জন্য, সাহচর্যের জন্য আপনার ভক্তি পথে উন্নতি আসে। কিন্তু যদি আপনি একই সাথে সকাম কর্ম করেন বা ধর্ম প্রচার, জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে ভক্তি করতে চান, তাহলে আর একই সাথে আপনি ভগবত ভক্তের সঙ্গ লাভ করেছেন সেটাও করেন, তাহলে ধীরে ধীরে আপনি আস্তে আস্তে সকাম কর্ম থেকে আর এই যে আপনাদের মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে কি করে, অনেকে ভগবানের আরাধনা করতে চায়, তারা জড় ইন্দ্রিয় সুখ, সকাম কর্মভোগের এইরকম আসক্তিগুলো থাকলেও আমরা যদি ভগবত ভক্তের সান্নিধ্য পাই, সাহচর্য পাই, তাহলে কালক্রমে আমরা একদিন ভক্তে পরিণত হব। আমরা যখন প্রথম ইস্কনে এসেছি, তখন আমরা কি সম্পূর্ণরূপে শুদ্ধ ছিলাম? না। আস্তে আস্তে ক্লাস করতে করতে শিখলাম, জানলাম, বুঝলাম, দীক্ষা নিলাম, 4টে নিয়ম পালন করতে শিখলাম। তার আগে হয়তো আমরা 4টে নিয়ম অনেকেই পালন করতাম না, কিন্তু এই শুদ্ধ ভক্তের সাহচর্যে আমরা 4টে নিয়ম পালন, মিনিমাম ন্যূনতম 16 মালা জপ, গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে ধীরে ধীরে আমরা এগুলো শিখলাম, এবং এটাতেও আমাদের ভক্তি পথে উন্নতি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হবে, একবারেই হবে না। মানে আমি সব ছাড়বো তবে ইস্কনে ঢুকবো না, বলে না যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তি লতা বীজ। আপনি গুরু কৃষ্ণের কৃপায় আপনার অন্তরে ভক্তি বীজ রয়েছে, আপনি গুরুদেবের সঙ্গ করছেন, গুরুদেব আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবেন। শুদ্ধ ভক্তের সংসর্গে কৃষ্ণ ভাবনার প্রতি এরকম আকর্ষণ পরম সৌভাগ্য সূচক। চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। অর্থাৎ কোনো মহাভাগ্যবান জীবই কেবল সদ্গুরু ও কৃষ্ণের কৃপায় ভক্তিরূপ লতার বীজ প্রাপ্ত হন। সে সম্পর্কে শ্রীকৃষ্ণ ভাগবতে 11:28 উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, দুর্লভ সৌভাগ্যের প্রভাবে শুধু মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়। যদি সে সকাম কর্ম থেকে পূর্ণরূপে বিরক্ত না হয় অথবা ভক্তির প্রতি পূর্ণরূপে আসক্ত না হয়, তাহলেও আমার এই সেবার প্রভাবে সে অচিরেই সুফল লাভ করবে। দেখুন, এই ভক্তিযোগে অধিকারীর লক্ষণ
এই যে আমরা লক্ষণের কথাটা বললাম, যে একটা শুদ্ধ ভক্তের সংস্পর্শে ধীরে ধীরে আপনি কি হবেন, শুদ্ধ ভক্তে পরিণত হবেন, হবেন। আর এইগুলোর শাস্ত্রীয় প্রমাণ কি আছে, তখন ভাগবত থেকে আপনাদের শ্লোক উদ্ধৃতি করে বলছে যে এই যে শাস্ত্রীয় প্রমাণ কি কি। ভগবত ভক্তের আপনারা উপদেশামৃততে খুব ভালো পড়েছেন না, 3 রকমের ভক্ত আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। এইটা আপনারা ঈশোপনিষদেও পড়েছেন, উপদেশামৃততেও পড়েছেন, আবার ভক্তি রসামৃত সিন্ধুতেও এই ভগবত ভক্তির 3 শ্রেণী, ভগবত ভক্তদের যে 3টে শ্রেণী, কেন এই একই জিনিস বারবার রিপিট করছে কেন? যখন দেখবেন কোনো জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়, তখন বারবার একটা কথাকে রিপিট করা হয়, যাতে করে সবার খুব সুন্দরভাবে বোধগম্য হয়। কি বলছে দেখুন, প্রথমে এখানে উত্তম ভক্তির কথা বলছে, উত্তম ভক্তর কথা বলছে। উত্তম ভক্তটা কিরকম? তিনি শাস্ত্রে পারঙ্গত এবং তদ অনুকূল তর্কে নিপুণ এবং যুক্তির দ্বারা প্রতিপাদন করতে অত্যন্ত দক্ষ। তিনি পূর্ণরূপে উপলব্ধি করেছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ও ভক্তি লাভ করা, এবং তিনি জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম প্রেমাস্পদ এবং পরম আরাধ্য। তাহলে যে উত্তম ভক্তির লক্ষণটা কি? এরা শাস্ত্রে খুব সুনিপুণ পারদর্শী হয় এবং তর্ক করে না। যখন আপনারা প্রচারে যান, তখন অনেক সময় দেখবেন গীতা বিক্রি করছেন বা কোনো প্রচারে গেছেন, 3 রকমের লোক আছে। বলে একজনের লোক হচ্ছে মূর্খ, আপনি যদি তাকে বোঝান সে জানে না, কিন্তু আপনি যখন তাকে বোঝাবেন যে ভক্তি কি, ভগবান কি, সে তখন বুঝবে। আপনি বোঝাচ্ছেন যে কৃষ্ণ বলরামই হচ্ছে নিতাই, গৌর নিতাই, ও জানে না, কিন্তু আপনি যখন বোঝালেন ও বুঝলো। এটা হচ্ছে মূর্খ ক্যাটাগরি। 2 নাম্বার হচ্ছে মূঢ়া। মূঢ়া কারা? যাদেরকে আপনি বোঝাবেন, যতই বোঝান ওরা এই কান দিয়ে শুনলো আর তারপরে এই কান দিয়ে, আপনি যতক্ষণ বললেন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো, তারপরে যখন এগিয়ে গেল এই কান দিয়ে সবকিছু বাদ করে রাখলো। আর যতই বোঝান ওটা ওদের হৃদয়ঙ্গম হবে না। 2 ধরনের লোক বললাম। 3 ধরনের লোক আছে যাদেরকে বলা হয় বিমূঢ়া। বিমূঢ়া কারা? আপনি যখন তাকে বোঝাচ্ছেন যে কৃষ্ণ বলরামই হচ্ছে গৌর নিতাই, সে শুনলো আর আপনার সঙ্গে জুড়ে দিল তর্ক, এবং তর্কে এমন তর্ক শুরু করলো যে সে আপনাকে প্রমাণ করে দিল যে তুমি ভুল, আমি ঠিক। অর্থাৎ এই যে বিমূঢ় ব্যক্তিগুলো, তাই আমাদের বলে না যারা অভক্ত তাদের কাছে তোমরা এই ভগবানের জ্ঞান দিতে চেও না। তো ওটা একটা নাম অপরাধের মধ্যেও আসে। তো এই জন্য বলছে যে এরা উত্তম ভক্তরা তর্কে স্ট্রং, পাক্কা, কেউ হারাতে পারবে না যারা উত্তম ভক্ত। যুক্তি তর্কতে প্রখর বুদ্ধি, আর এদের শাস্ত্র অধ্যয়নে খুব গভীর জ্ঞান। হ্যাঁ, শাস্ত্র অধ্যয়নও পারদর্শী, যুক্তি তর্কতেও ভালো, আর এরা জানে যে মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে জানা আর ভগবানের ভক্তি করে ভগবত ধামে ফিরে যাওয়া। 2য় শ্রেণীর ভক্ত বা মধ্যম অধিকারী, এরা বলছে শাস্ত্র সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তর্ক করতে ততটা নিপুণ না। এই যে রাস্তায় আপনার সঙ্গে তর্ক করবে লোক, এ হয়তো অতটা তর্ক করতে পারবে না। কারা? যারা মধ্যম অধিকারী। তিনি শাস্ত্র কিন্তু ভগবত ভক্তিতে দৃঢ় শ্রদ্ধা রয়েছে, অর্থাৎ মধ্যম অধিকারী ভক্তের
কৃষ্ণ ভক্তি যে জীবনের পরম লক্ষ্য সে সম্বন্ধে সুদৃঢ় বিশ্বাস রয়েছে। তিনি কখনো কখনো শাস্ত্রের যুক্তি ও সিদ্ধান্তের মাধ্যমে বিরোধী পক্ষকে পরাজিত করতে অসমর্থ হতে পারেন, কিন্তু তা হলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করাই তার জীবনের পরম লক্ষ্য, সে বিষয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। তাহলে 2 নম্বর যেটা মধ্যম অধিকারী, তার কি ডেফিনেশন দিচ্ছে যে সে তর্ক, হয়তো শাস্ত্র জ্ঞান সম্বন্ধে যখন লোকে ওর সাথে তর্ক করবে হয়তো অতটা নিপুণ নয়, অত ভালো আনসার দিতে পারবে না, হয়তো তর্কেতে হেরে যেতেও পারে, কিন্তু ভগবানের উপর বিশ্বাস সুদৃঢ়। এই সুদৃঢ় বিশ্বাস সে জন্যই কি হবে, সে ভগবানের উপর, সে জানে জীবনের লক্ষ্য কি, আর ভগবানের কাছে ফিরে যাওয়াই হচ্ছে আমাদের জীবনের কৃষ্ণ ভক্তি করে, ভক্তির মাধ্যমে ভগবানের কাছে ফিরে যাওয়াই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। আর সেই সম্বন্ধে মধ্যম অধিকারীর কোনো সংশয় নেই, সে খুব দৃঢ় ভক্তি সহকারে কৃষ্ণ আরাধনা করে। এবার তৃতীয় শ্রেণী, 3 নাম্বার, এরা হচ্ছে কনিষ্ঠ ভক্ত। এই কনিষ্ঠ ভক্তরা কি রকম বলছে, যার বিশ্বাস দৃঢ় হয়নি। আমরা আগে বললাম যার বিশ্বাস খুব দৃঢ়, কার, মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী, বলে না বিশ্বাস শব্দে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি হলে সর্বকর্ম সিদ্ধ হয়। তো প্রথম, উত্তম আর মধ্যম, এদের ভগবানের উপর বিশ্বাস একদম সুদৃঢ়, কিন্তু কনিষ্ঠ ভক্তদের বিশ্বাসটা অত প্রগাঢ় হয়নি। আর কনিষ্ঠ অধিকারী ভক্ত শ্রদ্ধা বিরুদ্ধ সিদ্ধান্ত সমন্বিত দৃঢ় যুক্তির প্রভাবে বিচলিত হতে পারেন, এরা এত যুক্তি তর্ক করতে পারে না। মধ্যম ভক্তের মতো তিনি শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার জন্য তর্ক করতে এবং প্রমাণ করতে পারেন না, কিন্তু মধ্যম অধিকারী ভক্তের মতো অবিচলিত শ্রদ্ধা তার নেই, তাই তাকে কনিষ্ঠ অধিকারী ভক্ত বলা হয়। কনিষ্ঠ অধিকারী ভক্ত কি, কনিষ্ঠ অধিকারী ভক্ত এত তর্ক করতে পারে না, এত শাস্ত্রীয় জ্ঞান নেই, কিন্তু তাহলেও এই দুটোতেই তার ক্ষমতা সীমিত, তাই এদেরকে কি বলা হয়, কনিষ্ঠ অধিকারী ভক্ত। তাহলে আমি 3টে ভক্ত আলোচনা করলাম। আর ভগবত ভক্তটা কিভাবে আসলো, প্রথমে কি বললাম, কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে যে কোনো মানুষ, হ্যাঁ, সে যদি রেগুলার প্রত্যহ ইস্কনে আসে, সাধুগুরু বৈষ্ণবের প্রবচন শুনতে শুনতে একদিন সে ভক্ততে পরিণত হবে, এটাতে কোনো ডাউট নেই। এবার কি বলছে দেখুন, কনিষ্ঠ অধিকারী ভক্ত সম্বন্ধে আরো বিশদ বিবরণ ভগবদ গীতায় বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমরা অলরেডি পড়েছি, আর্ত অর্থাৎই জিজ্ঞাসু জ্ঞানী। এই যে 4 প্রকার কনিষ্ঠ অধিকারী ব্যক্তি, এরা কি করে, তাদের ইন্দ্র তৃপ্তির জন্য ভগবত ভক্তির আচরণ করতে শুরু করেন এবং ধীরে ধীরে ভগবত মুখী হয়। দেখুন, এরাও পুণ্যাত্মা, এরা কনিষ্ঠ ভক্ত, এবং এরা জীবনের কোনো একটা লক্ষ্য, আর্ত অর্থাৎই জিজ্ঞাসু জ্ঞানী, এরা কোনো না কোনো দিক থেকে ভগবানের কাছে কি চায়, হেল্প চায়। যারা আর্ত, যেমন দ্রৌপদী, হ্যাঁ, অসৎ সভায় কি হচ্ছে, যখন তাকে বস্ত্র হরণ করছে তখন কেউ তাকে বাঁচাতে আসলো না, সে কাকে ডাকলো, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলো, এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করলো। এই যে বিপদে পড়ে ভগবানকে ডাকলো এবং তার টার্গেট ফুলফিল হলো, এই উদাহরণটা হচ্ছে অর্থ। অর্থাৎ কি, ভগবানের কাছে ধন সম্পদ টাকা কড়ি যখন কেউ চায় এবং যখন সেটা সে প্রাপ্ত হয়, যেমন ধ্রুব মহারাজ কেন তপস্যা করতে গেল, বাবার থেকেও আমি বড় সাম্রাজ্য
করার জন্য সে বিমাতার দ্বারা অপমানিত হয়ে সে গেল তপস্যা করতে। কিন্তু ভগবান যখন স্বয়ং সাক্ষাৎ তাকে দেখা দিল, তখন সে আর জাগতিক জিনিস কিছু চাইতে পারল না। সে গেছিল টাকা পয়সার জন্যেই, অর্থাৎই, কিন্তু ভগবানের কাছে যখন ভগবান দেখা দিল, তখন বলল, আমি কাজ চেয়েছিলাম আর আমি কি পেয়ে গেলাম? হিরে পেয়ে গেলাম। তাই আমার আর কোনো জাগতিক কামনা বাসনা নেই। এইভাবে ভক্ত হল। আর্ত অর্থাৎই জিজ্ঞাসু। জিজ্ঞাসু অনেক প্রশ্ন থাকে না? তো নৈমিষারণ্যের যারা ঋষিরা, তারা সুত গোস্বামীকে অনেক প্রশ্ন করছিল। হ্যাঁ, শাস্ত্রীয় জ্ঞান, তাদের অত জ্ঞান ছিল না, কিন্তু তাদের যে জিজ্ঞাসা এবং এই প্রশ্ন উত্তরের মাধ্যমে তারা ধীরে ধীরে সকলে ভগবানের ভক্ততে পরিণত হয়েছিল। আর্ত অর্থাৎই জিজ্ঞাসু, জ্ঞানী। যারা জ্ঞানী তারা অনেক জানতে চায়, অনেক জানতে চায়। এখানে জ্ঞানীর কথা কাকে বলেছে দেখুন, এখানে অনেক গল্পের কথাও বলেছে। জ্ঞানীরা কি করে, তারা শুধুমাত্র ভগবানের মহিমা সম্বন্ধে অবগত, জ্ঞানও কনিষ্ঠ অধিকারীর অন্তর্ভুক্ত। কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গে প্রভাবে এই মধ্যম ও উত্তম ভক্তে এই কনিষ্ঠ অধিকারীরা ধীরে ধীরে কি হয়ে যায়, তারা ভগবত ভক্তিতে, ভক্ততে পরিণত হয়। আর বলছে, এই যে দেখুন 4 কুমার, কে কে ছিল? সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। এই 4 কুমারেরা ছিল জ্ঞানী এবং সন্ত পুরুষ ছিলেন, কিন্তু তারাও ভক্তির প্রতি আকৃষ্ট হয়েছিল। কখন? যখন তারা ভগবানকে দেখল, তখন ভগবানকে নিবেদিত তুলসী পাতার অঘ্রাণ, ফুলের যে সুবাস, এটাকে তাকে অ্যাট্রাক্ট করলো। আর ধীরে ধীরে এরা আস্তে আস্তে ভগবানের ভক্ততে পরিণত হল। এই 4 রকমের ভক্তের বর্ণনা ভগবদ গীতার 7ম অধ্যায়ে করা হয়েছে। এদের সকলকেই পুণ্যাত্মা বলা হয়েছে। পুণ্যাত্মা না হলে ভক্তি মার্গে প্রবেশ করা যায় না। ভগবদ গীতাতে আরো বলা হয়েছে যে, যিনি নিরন্তর পুণ্যকর্ম করছেন এবং যার সমস্ত পাপ ক্ষয় হয়েছে, তিনি ভক্তি ভরে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন, অন্য কেউ পারে না। পুণ্যকর্মের ক্রম অনুসারে কনিষ্ঠ ভক্তদেরকে আর্ত অর্থাৎই জিজ্ঞাসু, জ্ঞানীতে কি হয়, এই 4 শ্রেণীতে বিভক্ত হয়েছে। আমরা প্রথমে কি পড়লাম? উত্তম ভক্ত। তারপর কি পড়লাম? মধ্যম ভক্ত। আর কনিষ্ঠ ভক্তরা ধীরে 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 কি দেখছি, আর্ত অর্থাৎই জিজ্ঞাসু, জ্ঞানী, এরা কনিষ্ঠ ভক্ত হলো। কালের প্রবাহে এরা সকলেই ভগবত ভক্ততে পরিণত হয়েছিল। এবার দেখুন ভগবান কি বলছে। ভগবান বলছে, এই 4 ধরনের কনিষ্ঠ ভক্তর মধ্যে আমার প্রিয় হচ্ছে কারা? জ্ঞানীরা। কেন? কারণ শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কোনো লৌকিক বা জাগতিক লাভের জন্য নয়। শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কষ্ট নিবারণ বা ধনপ্রাপ্তির জন্য নয়। আর কি হচ্ছে, কোনো কিছু প্রতিদানের আশায় এরা কিছু করে না। এর অর্থ হচ্ছে যে প্রথম থেকে শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তির কারণ ছিল প্রেম। তারা কোনো লাভের আশায়, তারা কোনো জড়জাগতিক বিষয় লাভের আশায় এইগুলো করে না। তাদের প্রথম থেকে কি ছিল? প্রথম থেকেই তারা কৃষ্ণ প্রেম লাভ করার জন্য এটা করে। আচ্ছা, আর অধিকন্তু জ্ঞান চর্চা ও শাস্ত্র অধ্যয়নের ফলে তারা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো আমরা দেখলাম
যে 4 ধরনের ভক্তর মধ্যে আর্ত অর্থাৎই জিজ্ঞাসু, জ্ঞানী, ভগবানের প্রিয় হচ্ছে কারা? যারা জ্ঞানী। এরপর আমরা দেখব যে বহু জন্মের পর, আমরা একটা গীতা শ্লোক পড়েছি না, বহু নাম জন্ম নামান্তাম জ্ঞানবান্মা প্রপদ্যতে। তো অনেক অনেক জন্ম ধরে তপস্যা করার পর জ্ঞানীরা বুঝতে পারে যে কৃষ্ণই হচ্ছেন আদি গোবিন্দ, আদি পুরুষ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। এইভাবে যুগ যুগ ধরে তপস্যা করে যারা যখন জানতে পারে, তখন তারা কৃষ্ণের ভক্তে পরিণত, কৃষ্ণের শরণাগত হয়। জ্ঞানী না হলেও ভগবত ভক্তির সিদ্ধান্ত সুদূরীভাবে অধিষ্ঠিত হওয়া যায় না। যারা নির্বোধ বা যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত, তারা জড় প্রকৃতির গুণের প্রভাবে বিভিন্ন রকম দেব দেবীর প্রতি আসক্ত হয়। এটা আন্ডারলাইন করুন। জ্ঞানী হচ্ছেন তিনি যিনি সম্পূর্ণ উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় দেহটি তার স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। যেহেতু তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার স্বরূপ হচ্ছে তার দেহ নয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর আমরা কি? আমরা দেহ নই, আমরা হচ্ছি চিন্ময় আত্মা। যেহেতু তিনি উপলব্ধি করতে পেরেছেন যে যথার্থ স্বরূপ হচ্ছে আত্মা এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তাই তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার আন্তরিক সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে হওয়া উচিত, তার দেহের সঙ্গে নয়। তাই আর্ত অর্থাৎই জিজ্ঞাসু, আর্ত অর্থাৎই দেহাত্ম বুদ্ধি যুক্ত, কারণ নিবৃত্তি ও ধন প্রাপ্তির বাসনা দেহজাত। দেখুন, আর্ত আর অর্থাৎই এরা কিন্তু ইন্দ্রতৃপ্তি করতে চাইছে, তাই না? আর্ত অর্থাৎই দেহগত জিনিস চাইছে। একজন চাইছে যে বিপদে পড়ে রক্ষা করা, দেহগত সম্পর্ক। আরেকজন অর্থ চাইছে, ইন্দ্র সুখ ভোগ করতে চাইছে, এটাও দেহগত। জিজ্ঞাসু পুরুষ অবশ্য আর্ত অর্থাৎই থেকে একটু উন্নত স্তরে, কিন্তু তা হলেও তিনি প্রাকৃত স্তরে অধিষ্ঠিত। এবার আপনারা আন্ডারলাইন করতে পারেন যেটা করছি। শ্রীকৃষ্ণ অনন্য ভক্তির অভিলাষী জ্ঞানী পূর্ণরূপে জানেন যে তিনি হচ্ছেন ব্রহ্ম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম। তিনি এটিও জানেন যে আত্মা অধীন ও অনুসদৃশ্য হওয়ার ফলে তার কর্তব্য হচ্ছে সর্বদাই অনন্ত পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকা। শ্রীকৃষ্ণের সঙ্গে এটি হচ্ছে জ্ঞানীর সম্পর্ক। তাহলে কৃষ্ণের সঙ্গে জ্ঞানীদের সম্পর্কটা কি? যে ভগবানের সঙ্গে সে জেনে বুঝে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কটা বজায় রাখে। এর থেকে আমরা কি জানতে পারলাম? এর থেকে আমরা জানতে পারলাম যে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তি যোগের অধিকারী। যতক্ষণ আমরা আমি, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার ঘর, আমার সম্পদ, এই দেহাত্ম আমি আমার এই সম্পর্কের মধ্যে আমরা থাকব, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারবো না? ততক্ষণ পর্যন্ত আমরা দেহাত্ম বুদ্ধি থাকলে আমরা ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তি যোগ অনুশীলন করতে পারব। আর কি বলছে? ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হয়ে যখন কোনো ব্যক্তি প্রসন্ন হন এবং সব রকমের প্রাকৃত উদ্বেগ থেকে মুক্ত হন, তখন তিনি ভক্তিযোগে প্রবেশ করার অধিকারী হন। এটা আপনারা আন্ডারলাইন করে ফেলেন। তাহলে আমরা ভগবত গীতাতে পড়েছি না? কি পড়েছি? ব্রহ্মভূত প্রসন্নাত্মা না সচতি না কাঙ্ক্ষতি, এটা পড়েছি না? তো যতক্ষণ অবধি আমাদের দেহাত্ম বুদ্ধি থাকবে, সত্য রজ তম, তম রজ সত্য, এর উপরে কি আছে? শুদ্ধ সত্য। তো
তো সেই সময় সেখানে গিয়ে, সেই স্তরে গিয়ে আমরা ভগবানকে জানতে পারবো, চিনতে পারবো। আর কি আপনাদের বললাম, এবার আমরা পড়ব, আগেও আলোচনা করেছি, আমাদের যে আনন্দ ভগবানের, আমরা যখন আত্মার কথা জেনেছি, আমরা যখন কি বলবো আনন্দ লাভ করছি ভগবানের নাম গান করে, হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করে বা শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা যখন আনন্দ পাচ্ছি, সেই আনন্দ স্তরটা করকমে 3 রকমের। প্রথম স্তরটাকে কি বলা হয়? প্রথম স্তরের আনন্দটা হচ্ছে জড় আনন্দ। আমরা দোকানে যাচ্ছি, রেস্টুরেন্টে খাচ্ছি, কি আনন্দ হচ্ছে। আমরা মলে গিয়ে সিনেমা দেখছি, মুভিজে আমাদেরকে আনন্দ দিচ্ছে। আমরা মার্কেটিং করছি বড় বড় শপিং মলে গিয়ে, এগুলো হচ্ছে জড় আনন্দ। আমরা এখানে ইন্দ্রিয়কে উপভোগ করছি। তো এই আমাদের 3টে স্তরে আমরা আনন্দ উপভোগ করি। 1 নাম্বার হচ্ছে কর্মীরা যেটা করে জড়জাগতিক আনন্দ, এর মধ্যেও আনন্দ আছে না, জাগতিক আনন্দ, কত সুন্দর সবাই হই হই করছে। বহির্বিশ্বে আমরা যদি দেখি যে প্রতিনিয়ত বহির্বিশ্বের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ আমাদেরকে আকর্ষণ করে, আর আমরা সেই আকর্ষণে আমরা আনন্দিত হই। 2 নম্বরের আনন্দ স্তরটা কি? 2 নম্বরের আনন্দ স্তরটা হচ্ছে ব্রহ্মানন্দ। যারা নির্বিশেষবাদী তারা কি চায়? যে জড় জগৎ থেকে সব কিছু ত্যাগ করে আমরা কোথায় যাব? মৃত্যুর পর আমরা চলে যাব ব্রহ্মজ্যোতিতে, আমরা বিলীন হয়ে যাব। আর ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়া মানে এই যে ব্রহ্মে গিয়ে ভগবানের সঙ্গে ওরা ভাবে আমরা এক হয়ে যাব। ওটা ভাবে, এটা সত্যি নয়, এটা আংশিক প্রকাশ ভগবানের ব্রহ্মজ্যোতি। তাই এই আনন্দটা হচ্ছে 2য় স্তরের আনন্দ। প্রথমটা হচ্ছে জড়জাগতিক আনন্দ, 2 নম্বর হচ্ছে কি ব্রহ্মস্তরের আনন্দ, আর 3 নম্বর হচ্ছে ভগবত ভক্তির আনন্দ। যখন আমরা ভগবানের সেবা করব, ভগবানের জন্য মালা গাঁথবো, ভগবানের জন্য নাচবো, কীর্তন করব, নগর সংকীর্তন করব, তার যে একটা আনন্দ, ভগবানকে ভক্তি করার যা আনন্দ, সেটা হচ্ছে 3 নম্বর আনন্দ। বিষয় ভোগের বাসনা থেকে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা উভয়ই প্রাকৃত। বলছে এই আমাদের বিষয় ভোগের বাসনা আর মুক্তির মাধ্যমে ব্রহ্মে লীন হয়ে যাওয়া, এই দুটোই হচ্ছে প্রাকৃত। তাহলে আনন্দ কি? ভগবান সঙ্গ এবং ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ে যে দিব্য আনন্দ অনুভূত হয়, তার মহিমা নির্বিশেষবাদীরা জানে না, কারণ এর উপরে তারা তো ভাবে না। নির্বিশেষবাদীদের একটাই উদ্দেশ্য, ব্রহ্মে আমি লীন হয়ে যাব। এরা ভগবানের রূপ আছে, ভগবানের সঙ্গে ভক্তের যে সুন্দর সম্পর্ক আছে, এ নিয়ে তারা চিন্তা করে না। আর আমরা দেখছি আচ্ছা যথার্থ আত্মপ্রকাশটা কি? একটা খুব সুন্দর এক্সাম্পল ছিল, ওটা আমি পরে আলোচনা করছি। ভূত তাড়ানো, প্রভুপাদ একবার বলেছিল ভূত তাড়াতে হবে কি করে, ওটা আমি আলোচনা করবো একটু পরে। এটা পড়ি। যথার্থ আত্মপ্রকাশ হচ্ছে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া, যার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে প্রেমময়ী ভগবত সেবায় যুক্ত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য। আমাদের জীবনে 84 লক্ষ যোনি আমরা ঘুরে এসেছি, আর 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে তবে আমরা এই মনুষ্য দেহটা লাভ করেছি। তাই মনুষ্য দেহ লইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া আমরা কি করছি? জেনে শুনে বিষ খাচ্ছি, জানিয়া শুনিয়া বিষ খানি। তাই রূপ গোস্বামী এই ভুক্তি অর্থাৎ জড়সুখ ভোগ, মুক্তি অর্থাৎ জড় ভোগ ত্যাগের বাসনাকে পিশাচি ভর করার সঙ্গে তুলনা করেছে। দুটোই হচ্ছে ক্লেশদায়ক।
ভক্তির অর্থ হচ্ছে জড়সুখ ভোগ, আর মুক্তির অর্থ হচ্ছে জড়জাগতিক ক্লেশ থেকে মুক্ত হওয়া এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। এই বাসনাগুলিকে ভূতে পাওয়া বা পিশাচি ভর করার সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ যতক্ষণ পর্যন্ত বিষয় সুখ অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তির দিব্য আনন্দ আস্বাদন করা যায় না। শুদ্ধ ভক্ত কখনোই মুক্তির আকাঙ্ক্ষা করে না। আমরা গত সপ্তাহে আলোচনা করলাম, যারা শুদ্ধ ভক্ত তারা কখনোই বলবে না যে আমি মুক্তি আমাকে দাও, বলবে আমাকে যেখানেই রাখো আমি যেন তোমাকে সেবা করতে পারি। আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকমে, না ধনম না জনম না সুন্দরী কবিতা বা জগদীশ কারণে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি বলছে, হে ভগবান, আমার ধন চাই না, জন চাই না, সুন্দরী নারীও চাই না, আমি যেন জন্ম জন্মান্তর ধরে শুধু যেন তোমাকে ভালোবাসতে পারি। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে 3:25-36 ভগবান কপিল দেব তার মাতা দেবাহুতিকে উপদেশ দিচ্ছেন, হে মাতো, আমার শুদ্ধ ভক্ত আমার বিভিন্ন রূপ, আমার মাধুর্যমণ্ডিত মুখমণ্ডল ও আমার অবয়ব দর্শন করে মুগ্ধ হন। আমার হাস্য, আমার ক্রীড়া, আমার কটাক্ষ তাদের থেকে তাদের কাছে এত মধুর বলে মনে হয় যে তাদের চিত্ত সর্বদাই আমার ভাবনায় মগ্ন থাকে এবং তাদের জীবন সম্পূর্ণভাবে আমার চরণে অর্পণ করে, তাদের জীবন আমার চরণে অর্পণ করে। যদিও তারা কোনো রকমের মুখ্য সুখ বা প্রাকৃত সুখ কামনা করে না, কিন্তু তবুও আমি তাদের আমার পরম ধামে আমার পার্শ্বদত্ত দান করি। তো এই যে আমাদের ঘটনাগুলো না, এই যে একটা দর্শন, এই দর্শনগুলো ভাগবতের বিভিন্ন শ্লোক, বিভিন্ন উপমা, কারণ এই যে বলল যুক্তি তর্ক না, কেউ তো আপনার সঙ্গে তর্ক করতে পারে, কোথায় আছে এটা লেখা, তখন আপনাকে এইভাবে বলতে হবে। শ্রীমদ্ ভাগবতে 3 স্কন্ধের 25 অধ্যায়ে 36 নম্বর শ্লোকে কপিল দেব তার মা দেবাহুতিকে বলেছিল। এই যে আপনাকে শাস্ত্রীয় প্রমাণ সহকারে যেগুলো উত্তম ভক্তরা করে থাকে, সে একই কথা ভাগবতের 3 স্কন্ধে 3:4-15 উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেছে, হে প্রভু, যে সমস্ত মানুষ তোমার চরণ কমলের প্রতি দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত রয়েছে, তাদের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের কোনোই বাসনা থাকে না, যদিও তারা অনায়াসে এগুলি মাধ্যমে সুখ লাভ করতে পারেন। এগুলির মাধ্যমে সুখ ভোগের সম্ভাবনা থাকলেও আমি এই সমস্ত ফল লাভের আকাঙ্ক্ষা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে তোমার শ্রীপাদপদের প্রতি আমার যেন অনন্য ভক্তি থাকে। একটা নয়, দুটো নয়, বারবার এই শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে আপনারা জানাবেন যে ভগবানকে ভক্তি করার যে আনন্দ, যে সুখ, তা এই ইন্দ্রিয় সুখ ভোগ করা কিংবা মুক্তি স্বরূপ ব্রহ্মে বিলীন হয়ে যাওয়ার কাছে কিছুই নয়। আরো দেখুন দিয়েছে উদাহরণ, শ্রীমদ্ ভাগবতের 3 স্কন্ধে 25 অধ্যায়ে 34 নম্বর শ্লোকে আরেকবার ভগবান কপিল দেব বলেছে, হে মাতো, আমার সেবা করার ফলে যে সমস্ত ভক্তের হৃদয়ে দিব্য আনন্দে মগ্ন, তারা আমার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকে। বিশেষ করে যারা সংকীর্তনের মাধ্যমে আমার নাম, রূপ, গুণ ইত্যাদি উপলব্ধি করার চেষ্টা করে এবং আমার মহিমা কীর্তন করে, তারা দিব্য পরমানন্দের সমুদ্রে
মগ্ন থাকে। সেই সমস্ত ভাগ্যবান ভক্তরা কখনো আমার সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে না। এই যে এক হয়ে যাওয়ার বাসনা করে না, এটা তাহলে কোন ধরনের? এটা হচ্ছে মুক্তি। যারা মুক্তি করে, যারা মুক্তি চায়, সাযুজ্য মুক্তিটা আমি পরে আসছে, এরপরে বিস্তারিত ভাবে লেখা আছে, ঠিক আছে? আর কি বলছে? আমার সঙ্গে এক হয়ে যাওয়া তো দূরের কথা, আমি যখন তাদের আমার ধামে আমার মতো পথ, আমার মতো ঐশ্বর্য, আমার মতো সাহচর্য অথবা আমার মতো রূপ দান করতে চায়, তখন তারা তাও গ্রহণ করতে চায় না। এই যে পরে আপনারা পড়বেন 4 রকমের মুক্তি। হ্যাঁ, তো ভগবান বলছে আমি তাদেরকে দিতে চাইছি কি? আমার মতো রূপ, আমার সাহচর্য, আমার লোকে বাস, আমার মতো ঐশ্বর্য। কিন্তু যারা পরম ভক্ত তারা এই সমস্ত ঐশ্বর্যগুলো কামনা করে না। আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে তারা যে দিব্য আনন্দমগ্ন থাকে, তার কাছে সমস্ত মুক্তি অত্যন্ত নগণ্য হয়ে যায়। ভগবানের চরণাশ্রয়ে ভগবানের সঙ্গে যুক্ত থাকার যে আনন্দ, সেই আনন্দে বাকি সব আনন্দ ম্লান হয়ে যায়। আরেকটা উদাহরণ দিয়েছি শ্রীমদ্ ভাগবতে 4th স্কন্ধে 9ম অধ্যায়ে 10 নম্বর শ্লোকে ধ্রুব মহারাজও বলেছেন, হে পরম প্রিয় ভগবান, আপনার চরণ কমলের ধ্যানে মগ্ন থাকার ফলে মানুষ যে দিব্য আনন্দ অনুভব করে, তার সাথে নির্বিশেষবাদীদের ব্রহ্ম সাযুজ্যের আনন্দের কোনো তুলনা হয় না। আর যে সমস্ত সকাম কর্মী উচ্চতর স্বর্গলোকে যাওয়ার বাসনা করছে, তারা কিভাবে আপনাকে জানতে পারবে? ভক্তরা যে দিব্য আনন্দ উপভোগ করে, সে আনন্দের স্বাদ তারা কোথা থেকে? এই যে বার ভাগবতমের বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আমাদেরকে কোন দর্শনটাকে, আমাদের এই দর্শনটাকে, দর্শনটা হচ্ছে ভগবত ভক্তির মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দ মুক্তি কিংবা ভক্তি এই দুটোর মধ্যে পাওয়া যায় না। এরপরে আমরা দেখব যে এই যে ভক্তি, এই ভক্তিটা মুক্তির কাছেও তুচ্ছ হয়ে যায়। আমরা ভক্তি যখন করব তখন আর মুক্তি কেউ চায় না। কিভাবে? সমস্ত ভক্তির কাছে সব রকমের মুক্তি, অনেক রকমের মানুষ মুক্তি চায়। আমরা পড়ব 5 রকমের মুক্তি, আগের দিনও একটু আলোচনা করেছিলাম। সেই 5 রকমের মুক্তি ভক্তির কাছে তুচ্ছ হয়। কি বলছে দেখুন, সুন্দর উদাহরণ দিয়েছে। ভগবানের ভক্ত ভগবানের প্রতি যে কতটা অনুরক্ত হয়েছে, তা শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে 20 অধ্যায়ে 24 নম্বর শ্লোকে মহারাজ পৃথুর উক্তির মাধ্যমে উপলব্ধি করা যেতে পারে। দেখুন এই যে দর্শনটা, যে সমস্ত মুক্তির কাছে ভক্তিটা, ভক্তির কাছে সমস্ত মুক্তিটা তুচ্ছ। এবার আমরা একটা একটা করে কম্পেয়ার করব। প্রথমটা কার বর্ণনা করছে এখানে? পৃথু মহারাজের। পৃথু মহারাজ কি বলছে? হে প্রিয় প্রাণনাথ, মুক্তি লাভের পর যদি তোমার মহিমা শ্রবণ করার সুযোগ আমি না পাই, তাহলে শুদ্ধ ভক্তের হৃদয়ের অন্তঃস্থলে থেকে উদ্গত হয় তোমার যে মহিমা, সেই পরম অমৃত আস্বাদন করার সুযোগ যদি আমি না পাই, তাহলে সেই মুক্তি আমি কখনোই কামনা করি না। আমি তথাকথিত আত্মজ্ঞান লাভের প্রয়াস করি না। তোমার পাদপদ্মে আমার একমাত্র প্রার্থনা যে আমি যেন লক্ষ কোটি জিহ্বা ও লক্ষ কোটি কর্ণ প্রাপ্ত হই, যাতে আমি নিরন্তর অপূর্ব মাধুর্য মণ্ডিত তোমার অপ্রাকৃত লীলা বিলাসের মহিমা কীর্তন করতে পারি, এবং আমার কর্ণকুহরের মাধ্যমে আমি যেন নিরন্তর সেই অমৃত আস্বাদন করতে পারি। তাহলে এখানে কে বলছে? এটা
পৃথু মহারাজ বলছে যে আমার মুক্তির দরকার নেই, আমি জানো আমাকে তার বদলে তুমি কয়েক কোটি কয়েক লক্ষ জিহ্বা আর কয়েক লক্ষ কর্ণ দাও, যাতে আমি তোমার মহিমা শ্রবণ আর কীর্তন করতে পারি। নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, কিন্তু তাদের যদি স্বতন্ত্র সত্তা না থাকে, ব্যক্তিত্ব না থাকে, তাহলে কখনো পরমেশ্বর ভগবানের দিব্য লীলা কীর্তন করতে পারে না এবং শ্রবণ করতেও পারে না, যেহেতু তারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রূপ সম্বন্ধে কিছুই জানে না। তারা জানে ভগবানের রূপ নেই, তাদের গণ্ডি কতখানি না আমি ব্রহ্মজ্যোতিতে বিলীন হব, কিন্তু তার ঊর্ধ্ব জগৎ আছে, সেটা তারা উপলব্ধি করতে পারে না। পক্ষান্তরে বলা যায়, যতক্ষণ পর্যন্ত না নির্বিশেষ মুক্তি স্তর অতিক্রম করে ভগবত ভক্তি স্তরে প্রবেশ করা না যায়, ততক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা আস্বাদন করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত রূপ সম্বন্ধে অবগত হয়। আপনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গেল, ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে ওরা ওখানেই আটকে পড়ে গেল, ওরা তো এর ফার্দার কিছু চিন্তাই করবে না। কিন্তু যতই চিন্তা না করুক, তাহলে সেখানে আটকা পড়লো, ওকে কি করতে হবে? এইটা থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে ভগবানের ভক্তি করার এক একটা ধাপ। এরা ভক্তিতে এগিয়ে দিল, কিন্তু শেষমেশ ভগবানের সেবার মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে। নির্বিশেষবাদী, কর্মী, জ্ঞানী, যোগী, এগুলো ভক্তিপথের ধাপ হতে পারে, কিন্তু এরা শেষ টার্গেট না। এগুলো সহায়ক, ভক্তি করতে সাহায্য করছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ভগবানের চরণাশ্রয় না নেয়, ততক্ষণ অব্দি এরা ভক্তি হবে। এইরকম আরেকটি বর্ণনা ভাগবতমে রয়েছে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন, দেখুন এইগুলো হচ্ছে যারা উত্তম ভক্ত, এগুলো ওদের জিভায় একদম তথস্থ। যে কেউ আসবে এইসব যুক্তিগুলো তারা ইনস্ট্যান্ট বলতে থাকবে। আগেকার দিনের লোকরা এই যে শ্রুতি বলে না, ভগবান যা বলছে সঙ্গে সঙ্গে মাথার মধ্যে সেটা রেকর্ড হয়ে যাচ্ছে। তাদের বই খাতা ছিল না, লেখাও ছিল না, খালি শ্রবণের মাধ্যমে ওরা ছিল শ্রুতিধর এবং হুবহু ওটা বলে দিতে পারে। কিন্তু বলছে যে এবার পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন, মহারাজ ভরতের আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায়, দেখুন আরো উদাহরণ দিচ্ছে। এবার কার উদাহরণ দিচ্ছে? ভরত মহারাজের। বলছে ভরত মহারাজ ভগবানের একজন একনিষ্ঠ ভক্ত, সে এক কথায় ভগবানের ভজন করব বলে আত্মীয় স্বজন, বন্ধু, স্ত্রী, পুত্র, কন্যা, সংসার, ধন সম্পদ, রাজ্য সব কিছু ত্যাগ করে চলে গেছিল। কেন না সে ভগবানকে, আগেকার দিনের রাজাদেরকে কি বলতো? রাজশ্রী। একদিকে তারা রাজা, অপরদিকে তারা ঋষি ছিল। আর কি দেখা গেল যে ঐশ্বর্য লক্ষ্মী তাকে সব কিছু দিয়েছিলেন, কিন্তু তিনি কোনো রকম জড় ঐশ্বর্য গ্রহণ করেননি। তো কোনো রকম ঐশ্বর্যের প্রতি তার মোহ ছিল না। পরমেশ্বর ভগবান মধুসূদনের অপ্রাকৃত গুণাবলীর প্রতি তার চিত্ত আকৃষ্ট হয়েছে, তার জড় ঐশ্বর্যের প্রতি আসক্তির কথা তো দূরের কথা, তিনি বহু মহর্ষি বিভীষিত মুক্তি পর্যন্ত কামনা করেন না। তাহলে কি হলো? এক একটা উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছে। এবার নেক্সট উদাহরণ কার দিয়েছে? বৃত্তাসুর। বৃত্তাসুরের কাহিনী আমরা পাবো শ্রীমদ্ ভাগবতমে 6 স্কন্ধের 11 অধ্যায় 45 নম্বর শ্লোকে। বৃত্তাসুর 25 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবানকে সম্বন্ধ করে বৃত্তাসুর কি বলছে? হে প্রিয় প্রভু, তোমার অপ্রাকৃত সেবা ত্যাগ করে আমি ধ্রুবলোকে উন্নীত হতে পারি, অথবা সমস্ত ব্রহ্মাণ্ডের আধিপত্য
আধিপত্য লাভ করতে পারি, কিন্তু আমি এগুলো কিছু চাই না। আমি যোগ সিদ্ধিও চাই না, আমি ব্রহ্মজ্ঞান লাভ করতেও চাই না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন তোমার সঙ্গ থেকে, তোমার সেবা থেকেও কখনো বঞ্চিত হয় না। বলছে আমি জানি, আমি চাইলে আপনি আমাকে অনেক ঐশ্বর্য দিতে পারেন, ধ্রুবলোক দিতে পারেন, আপনি আমাকে স্বর্গেও বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি কোনো ঐশ্বর্য চাই না। আমার শুধু একটাই কামনা, যেন আমি সারা জীবন আপনার সেবা করে যেতে পারি। এবার ভাগবতমের 6 স্কন্ধে 17 অধ্যায়ে 28 নাম্বার শ্লোকে মহাদেব এই রকম একটি উক্তি আছে। সতীকে সম্বোধন করে তিনি বলছেন, প্রিয়ে সতী, যারা নারায়ণের ভক্ত তারা কোনো কিছুতেই ভীত হন না। তারা যদি উচ্চ লোকে উন্নত হয়, অথবা যদি জড় বন্ধন থেকে মুক্ত হন, অথবা তারা যদি নিম্নতর লোকে অধঃপতিত হয়, যে পরিবেশে থাকুক না কেন, তারা কোনো কিছুতেই ভীত হন না। কারণ তারা নারায়ণের চরণাশ্রয় গ্রহণ করেছেন। তাদের কাছে এই জড় জগতের যে কোনো অবস্থায় অন্য যে কোনো অবস্থার মতোই আনন্দময়। দেখুন, আবার এমন এমন ভক্ত আছে, কি বলবেন, বলছে তুমি আমাকে অধোলোকী দাও আর ঊর্ধ্বলোকী দাও। ঊর্ধ্বলোক কোনটা? আমরা কোথায় আছি? আমরা আছি ভূলোকে। ভূলোকের ওপরে আরো 6টা লোক আছে, যেটাকে আমরা কি বলি? ঊর্ধ্বলোক। ভূলোক, ভূবরলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। আর আমাদের ভূলোকের নিচে যে আছে 7টা পাতাল, কি কি? অতল, বিতল, সুতল, আর কি আছে? তলাতল, পাতাল, রসাতল, মহাতল। এই কত 7টা পাতাল। বলছে তুমি আমাকে পাতালেই রাখো, তুমি আমাকে ভূলোকেই রাখো, তুমি আমাকে ঊর্ধ্বগতি দাও, তুমি আমাকে যেখানেই রাখো, কিন্তু আমার একটাই কাজ, তোমার সেবা করে আমি যে আনন্দ পাই, যেখানে রাখো আমি তোমার সেবা করার যেন সুযোগটা পেয়ে আমি যেন এই একই রকম আনন্দটা উপভোগ করতে পারি। এবার শ্রীমদ্ ভাগবতমের 6 স্কন্ধের 18 অধ্যায় 74 নাম্বার শ্লোকে দেবরাজ ইন্দ্র এমন একটি উক্তি রয়েছে। ইন্দ্র তার মাতা অদিতিকে সম্বোধ করে বলছেন, হে মাতো, যে সমস্ত মানুষ সব রকম কামনা বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারা জানেন তাদের যথার্থ স্বার্থ কি। এই ধরনের মানুষেরা যথার্থ মঙ্গল সাধন করছেন এবং জীবনের পরম সিদ্ধি লাভের পথে তারা পরম দক্ষতার সঙ্গে অগ্রসর হচ্ছেন। তাহলে কি এরা জড় জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হয়ে একটাই তাদের টার্গেট, কি না আমরা কিভাবে ভগবত ধামে ফিরে যাব, ভগবানকে প্রাপ্ত হব। এই প্রসঙ্গে আবার প্রহ্লাদ মহারাজও কিছু বলছে। শ্রীমদ্ ভাগবতমে 7ম স্কন্ধের 6 অধ্যায় 25 নাম্বার শ্লোকে, হে দৈত্যকুল জাত আমার বন্ধুগণ, প্রহ্লাদের বন্ধু, ছোট ছোট বন্ধুগুলো, তোমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারো, তাহলে তার থেকে দুষ্প্রাপ্য আর কিচ্ছু নেই। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি তোমাদের প্রতি সন্তুষ্ট হন, তাহলে তোমাদের হৃদয় অভ্যন্তরে সমস্ত কামনা বাসনা নিঃসন্দেহে পূর্ণ হবে। পার্থিব উন্নতি সাধনের কি প্রয়োজন? প্রকৃতির নিয়মে আমরা এই পার্থিব জিনিসগুলো সুখ দুঃখ, সুখ দুঃখ প্রকৃতির নিয়মে আমরা পেয়েই আসি, আর সেগুলোও পাবো যদি তোমরা সর্বদা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করো, নিরন্তর তার পাদ পঙ্কজের অমৃত আস্বাদন করো, তখন আর এগুলোর কোনো প্রয়োজন থাকে না।
কারণ ভগবানকে সেবা করার যে আনন্দ, পার্থিব আনন্দ তার কাছে কিছু না। মহারাজের এই উক্তি থেকে স্পষ্ট বোঝা যায় যে ভক্ত ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ ও কীর্তন করার আনন্দে মগ্ন হয়েছেন, তিনি ইতিমধ্যে সব রকমের জড়সিদ্ধির স্তর অতিক্রম করে গেছেন। এমনকি তিনি পুণ্যকর্মের সমস্ত ফলও অতিক্রম করে গেছেন। তিনি যাগ, যজ্ঞ, তপস্যা, এমনকি মুক্তির স্তরও অতিক্রম করে গেছেন। যদি কেউ ভগবানের সান্নিধ্য একবার পায়, তার যে সুখ, তখন এই জড় সুখ আর ইন্দ্রিয় সুখ আর ব্রহ্মে মুক্তির মাধ্যমে ব্রহ্মর যে সুখ, ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়ার সুখ, তার সব ওই গোষ্পদের মতো মনে হয়। গরু যখন একটা হাঁটে না নদীর ওপর দিয়ে, একটা গরুর খুরের যে গর্তটা হয় সেটা গোষ্পদ, সেটা আর বিশাল সমুদ্র। তো বলছে যে একবার ভগবানের চরণাশ্রয়ে গেছে, তার কাছে এই জাগতিক সুখ আর তার কাছে এই মুক্তির আনন্দ গোষ্পাদের ন্যায়। তেমনি ভাগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায়ে 42 নম্বর শ্লোকে স্বর্গের দেবতারা যখন নৃসিংহদেবের বন্দনা করেছিল, ইন্দ্র তখন বলেছিলেন, হে পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জীবের পরমাত্মা এবং সমস্ত জীবের অধীশ্বর, তাই আপনি সব কিছুর প্রকৃত ঈশ্বর। বহুকাল ধরে আমার হৃদয় হিরণ্যকশিপুর ভয়ে ভীত ছিল, কিন্তু আমাদের প্রতি আপনি এতই কৃপা পরবশ যে তাকে হত্যা করে আপনি আমাদের হৃদয় থেকে সেই ভয় দূর করেছেন এবং আমাদের সুযোগ দিয়েছেন যাতে আমরা আপনাকে আমাদের হৃদয়ে অধিষ্ঠিত করতে পারি। দৈত্যরা আমাদের থেকে যে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়েছিল, প্রেম ভক্তি সহকারে আপনার সেবায় যুক্ত ভক্তের কাছে তার কোনো মূল্য নেই। ভক্তরা মুক্তিকেও তুচ্ছ বলে মনে করেন। সুতরাং জড় জাগতিক ঐশ্বর্যের আর কি কথা? প্রকৃতপক্ষে যোগ্য ফলের ভক্তা আমরা কেউ নই। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে কেবল আপনারই শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হয়ে সব কিছু আপনাকে নিবেদন করা, কেননা আপনি হচ্ছেন সবকিছুর পরম ভোক্তা। এবার বলো দেখি গীতার কোন শ্লোকটা? পরম ভোক্তা যে ভগবান, সবাই খুব সুন্দর মুখস্থ করে বলেছিলেন, ভোক্তারাম যজ্ঞ তপস্যায় সর্বলোক মহেশ্বরম। এই যে গীতা শ্লোকগুলোকে বললাম প্রথমে, ভক্তির অসমৃত সিন্ধু কোনো শ্লোক দেবে না, কিন্তু ওই শ্লোকের অর্থগুলো দিয়ে 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 ভাগবতমের বিভিন্ন রকমের উপমা দিয়ে দিয়ে বলো আমরা প্রকৃতপক্ষে কেউ ভোক্তা নই। যতই যজ্ঞ হচ্ছে, যা হচ্ছে, এই সব কিছুর ভোক্তা আমরা অলরেডি পড়ে এসেছি, ভোক্তারাম যজ্ঞ তপস্যা সর্বলোক মহেশ্বরম। আচ্ছা, এবার ভাগবতমের আরেকটা শ্লোক আছে যেখানে 8 নম্বর স্কন্ধের 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোক, যেখানে ভগবানের কাছে গজেন্দ্র বলেছে, গজেন্দ্র মুখলীলা আমরা পড়েছি, হে প্রিয় ভগবান, আপনার সেবায় যে দিব্য আনন্দ লাভ করা যায় সেই অভিজ্ঞতা আমার ছিল না, তাই আমি আপনার কাছে জড়জাগতিক সুখ সুবিধা প্রার্থনা করেছিলাম। কিন্তু আমি জানি যারা শুদ্ধ ভক্ত, যারা আপনার শ্রীপদপদ্মের সেবা করে সব রকমের বন্ধন থেকে মুক্ত হয়েছে, তারা সবাই সর্বদা আনন্দের সমুদ্রে নিমগ্ন, এবং সেই জন্যই তারা সর্বদা আপনার দিব্য গুণাবলীর মহিমা কীর্তন করে, পরম তৃপ্তি উপভোগ করেন।
তারা কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না, কোনো কিছুর প্রার্থনাও করে না। এটা কে বলল? এটা গজেন্দ্র বলল যে আমি চেয়েছিলাম জাগতিক সুখ, কিন্তু আমি জানি যে আপনার কৃপা পেলে, আপনার দিব্য মহিমা শ্রবণ কীর্তনের মাধ্যমে আর অন্য কোনো সুখ সেখানে দাঁড়াতে পারে না। এবারটা একটু ইম্পর্টেন্ট, আপনারা এটা সবাই আন্দোলন করবেন। শ্রীমদ্ ভাগবতের 9 স্কন্ধের 4th অধ্যায়ে 67 শ্লোকে পরমেশ্বর বৈকুণ্ঠনাথ দুর্বাসাকে বলছেন, আমার ভক্তরা ভক্তি যোগে আমার সেবায় যুক্ত হয়ে সর্বদাই তৃপ্ত, এবং তাই তারা 5 রকমের মুক্তি আকাঙ্ক্ষা করে না। এই 5 রকম মুক্তি কি কি? 1 নাম্বার হচ্ছে, প্রথমেই বলে দিয়েছে সাযুজ্য মুক্তি। সাযুজ্য মুক্তিটা কি না, এরা আমার সাথে এক হতে চায়। সাযুজ্য মুক্তি অর্থাৎ আমার সাথে এক হয়ে যাওয়া। 2 নাম্বারটা কি? শালোক্য অর্থাৎ আমার লোকে বাস করা। 3 নাম্বারটা কি? ষষ্ঠী বা আমার মতো ঐশ্বর্য পাওয়া। আপনারা সবাই একটু আন্ডারলাইন করবেন। হ্যাঁ। 4 নাম্বার হচ্ছে সারূপ্য অর্থাৎ আমার রূপ লাভ করা, এবং 5 নাম্বার হচ্ছে সামীপ্য অর্থাৎ আমার সঙ্গ লাভ করা। সুতরাং তারা যখন এই মুক্তিরও আকাঙ্ক্ষা করে না, তখন তুমি সহজেই অনুমান করতে পারো জড়জাগতিক ঐশ্বর্যের প্রতি ও জড় মুক্তির প্রতি তারা কত নিষ্ক্রিয়। তো এটা আপনারা পুরো প্যারাটাই দাগ দিয়ে দিন। এরপরে আরো যুক্তি দিচ্ছে। আমাদের দর্শন কিন্তু একটা, দর্শন একটা। কি দর্শনটা? হ্যাঁ, ভক্তির কাছে সব মুক্তি তুচ্ছ। কিন্তু এই যে বললাম, যারা উত্তম ভক্ত তারা এই সব যুক্তিগুলো মাথায়, ওই যে বললাম শ্রুতি, স্টোর করে রাখবে এবং বিভিন্ন বিভিন্ন ভাবে যুক্তি তর্কের মাধ্যমে তাদেরকে প্রতিষ্ঠা করবে এই শব্দটা যে মুক্তির কাছে, ভক্তির কাছে এই সব মুক্তিগুলোই হচ্ছে তুচ্ছ। নেক্সট, নাগপত্নীরা শ্রীমদ্ ভাগবতমে 10 স্কন্ধের 16 অধ্যায়ের 37 নম্বর শ্লোকে ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে পরম প্রিয় ভগবান, তোমার পাদপদ্মের ধূলিকণার অপূর্ব মহিমা মণ্ডিত যে মানুষ সেই ধূলিকণা লাভ করার সৌভাগ্য অর্জন করেছেন, তিনি সর্বলোকের আকাঙ্ক্ষা করেন না, সমগ্র ব্রহ্মাণ্ডের আধিপত্য কামনা করে না, যোগ সিদ্ধি কামনা করে না, বা জড় জগতের বন্ধন থেকে মুক্তিরও কামনা করে না। অর্থাৎ যিনি আপনার চরণ কমলের রেণু লাভ করেছেন, তিনি সব রকম সিদ্ধিকে তুচ্ছ জ্ঞান করেন। নাগপত্নীরা কেন করল? যে কালিয়া এমন কি করেছিল পূর্বজন্মে যে এত এত কৃপা আপনি করলেন, আপনার চরণের ধুলি তাদেরকে সে অর্জন করলো। এই চরণের ধুলি পাওয়া সমস্ত রকম জাগতিক বাসনা, কামনা বাসনা এবং মুক্তিকেও তুচ্ছ করে দিল। এবার শ্রুতিকারা এই সমস্ত বৈদিক মন্ত্র ভাগবতমে 10 স্কন্ধে 87 অধ্যায়ে 21 নম্বর শ্লোকে শ্রুতি অর্থাৎ মূর্তিমান বৈদিক মন্ত্ররা ভগবানের কাছে প্রার্থনা করছে। এগুলো ধরা হয়, এরা এক একটা ব্যক্তি, সবাই এরা কি প্রার্থনা করছে? হে পরম প্রিয় ভগবান, দিব্য জ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন। এই অত্যন্ত কঠিন জ্ঞান দান করার জন্যই আপনি আপনার স্বরূপে এখানে অবতীর্ণ হয়েছেন। সেই জন্যই আপনার ভক্তেরা পরমহংস আচার্যদের সঙ্গ লাভ করার জন্য গৃহ সুখ ত্যাগ করেছেন।
তারা এখন ভক্তি যোগে সম্পূর্ণরূপে আপনার সেবায় যুক্ত হয়েছেন এবং তাই তারা আর তথাকথিত মুক্তির আকাঙ্ক্ষা করে না। তো তাহলে আমরা কি দেখছি যে মুক্তিটা ভক্তির কাছে কি হয়ে যাচ্ছে, অতি তুচ্ছ হয়ে যাচ্ছে। এখানে আমাদের মনে রাখতে হবে আত্মজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে আত্মাকে জানা এবং পরমাত্মা ভগবানকে জানা। আত্মজ্ঞান, আত্মজ্ঞান মানে কি, আমি কে, ভগবান কে। আমরা বলি না অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি পৃথিবীতে এসে এত কষ্ট পাচ্ছি কেন, ভগবান কি আছে, তাহলে ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক। আমাদের মনের মধ্যে যখন এইসব প্রশ্ন শুরু হয় তখন থেকে হয় অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা, তখন থেকে আমাদের ভক্তির বীজ আস্তে আস্তে উন্মোচিত হতে থাকে। তাই কি বলছে যে আত্মতত্ত্ব জ্ঞান মানে হচ্ছে আত্মাকে জানা আর পরমাত্মাকে জানা। কত বড় বড় দার্শনিক আত্মাকে জানার চেষ্টা করছেন, কিন্তু সেই জ্ঞান লাভের পথে তারা মোটেই অগ্রসর হতে পারছেন না। ভগবদ্গীতায় বলা হয়েছে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবলমাত্র একজন এই জ্ঞান লাভের চেষ্টা করেন এবং এই রকম লক্ষ লক্ষ জ্ঞান লাভ ইচ্ছুক মানুষের মধ্যে কেবল দু একজন মাত্র যথাযথভাবে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন। তাই এই শ্লোকে বলা হয়েছে যে আত্মজ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু তা সহজলভ্য করার জন্য পরমেশ্বর ভগবান তার কৃষ্ণ স্বরূপে অবতীর্ণ হন এবং ব্যক্তিগতভাবে অর্জুনের মতো পার্শ্বদকে জ্ঞান দান করেছে, যাতে জনসাধারণ এই জ্ঞান লাভ করতে পারে। এই শ্লোকে আরো বিশ্লেষণ করা হয়েছে, এটাতে আন্ডারলাইন করবেন। মুক্তির অর্থ হচ্ছে সব রকমের জাগতিক সুখভোগের স্পৃহা পরিত্যাগ করা। যারা নির্বিশেষবাদী তারা কেবল জড় পরিবেশ থেকে মুক্ত হয়েই সন্তুষ্ট থাকে, কিন্তু ভগবত ভক্ত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের অপূর্ব মাধুর্যমণ্ডিত লীলা শ্রবণ ও কীর্তন করে দিব্য আনন্দে মগ্ন হন। তখন জড়বন্ধন থেকে অনায়াসে মুক্তি লাভ হয়। তো স্টেপ বাই স্টেপ আরো উদাহরণ, এই সব কিছুর একটাই উদ্দেশ্য, মুক্তি হচ্ছে কি, মুক্তি অর্থ হচ্ছে সব রকম জাগতিক সুখ ভোগের স্পৃহা পরিত্যাগ করে, কিন্তু যা করছে ভগবত ভক্তি না করলে কিন্তু তুমি ভগবানকে জানতে পারবে না। পদ্মপুরাণে কার্তিক ব্রতের মাহাত্ম্য, এবার আমরা খুব ইন্টারেস্টিং টপিক আসছি, এটাও উদাহরণ, এটাও আপনি বলবেন কি এই সিদ্ধান্ত সময়। কার্তিক মাসে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। দামোদর রূপ শ্রীকৃষ্ণের সেই বাল্য লীলার দ্যোতক, যখন তার মা যশোদা তাকে বাঁধতে গিয়েছিলেন। কৃষ্ণের চাঞ্চল্যে রুষ্ট হয়ে মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, তাই তার আরেকটি নাম হচ্ছে কি দাম। দাম মানে কি দড়ি, উদর মানে কি পেট। তো মা যশোদা তাকে কোমরে দড়ি দিয়ে উদখলের সঙ্গে বেঁধেছিল, তাই তার নাম হয়েছে কি দামোদর। কার্তিক মাসে ভগবান দামোদরের প্রার্থনা করে বলা হয়, হে প্রিয় প্রভু, আপনি হচ্ছেন সমস্ত বর দাতাদের ঈশ্বর। ব্রহ্মা ও শিব আদি দেবতারাও কখনো কখনো তাদের ভক্তদের বরদান করে। আমরা দেখি না বাবা শিব কি করে, অল্পতে খুশি হয়। আর আশুতোষ যিনি অল্পতে খুশি হয়ে যে যা চাইছে সাথে সাথে তথাস্তু।
সবাইকে বর দেয়। আর ব্রহ্মাও দিয়েছে, কম্পিটিশন করে শিবের সাথে। আর দিয়েছে কাকে? হিরণ্যকশিপুকে। হ্যাঁ, যে বলছে তুমি কি বর চাও? হিরণ্যকশিপু বলছে আমি অমরত্বের বর চাই। বলে আমি এই ব্রহ্মাণ্ডে একটা ক্ষুদ্র পিপীলিকা থেকে শুরু করে আব্রহ্ম ভুবনালোকা পুনরুৎপত্তিন হয়ে উঠছিল। বলছে এই ছোট্ট পিপীলিকা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সবাই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে আবদ্ধ। তা আমি তো নিজেই অমর নই, আমি তোমাকে কি করে অমরত্বের বর দেব? তখন হিরণ্যকশিপু চালাকি করলো, বললো আমাকে এমন বর দাও যাতে করে আমাকে কেউ জলে মারতে পারবে না, স্থলে মারতে পারবে না, আকাশে মারতে পারবে না, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে মারতে পারবে না, কোনো দানব মারতে পারবে না, কোনো মানব মারতে পারবে, কত 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 কন্ডিশন দিয়ে সে মনে করলো আমি অমরত্বের বর লাভ করলাম। কিন্তু বিধির বিধান, যে যেমন কর্ম করবে তাকে সেই কর্মফল পেতে হবে। কি বলছে দেখুন, কিন্তু ব্রহ্মা ও শিব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বরের উপর নির্ভরশীল। তাই কৃষ্ণ সমস্ত বরদানকারীদের ঈশ্বর বলে সম্বোধন করা হয়েছে। শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে তার ভক্তদের সব কিছু দিতে পারেন, কিন্তু তবুও তার ভক্ত তার কাছে কিছু প্রার্থনা করেন না। আমি জড়জাগতিক সুখভোগ থেকে শুরু করে মোক্ষ লাভ পর্যন্ত কোনো বর আপনার কাছে প্রার্থনা করি না। আমি শুধু আপনার কাছে প্রার্থনা করি যেন আমি আপনার এই দামোদর রূপ সর্বক্ষণ দর্শন করতে পারি। আপনার রূপ এতই মধুর, এতই মাধুর্যমণ্ডিত ও চিত্তাকর্ষক যে আপনার এই রূপ ছাড়া আমার মন আর কিছু চাই না। কার কথা বলছে? এটা হচ্ছে দামোদর লীলা যিনি রচনা করেছেন সেই সত্যব্রত মুনির কথা বলছে। এই প্রার্থনা একটা স্ট্যান্সা আছে না, বরং দেব মোক্ষম না মোক্ষা, যে আমি জানি হ্যাঁ যে তুমি আমাকে বর দিতে পারো, তুমি আমাকে মুক্তি দিতে পারো, কিন্তু আমি ওগুলো চাইবো না। আমি কি চাইবো? কি আছে লাইনটা? যে আমি তোমার এই সুন্দর যে মুখমণ্ডলটা, এই যে কোকড়ানো কোকড়ানো চুল, এই যে তুমি অশান্ত দামোদর লীলায় যে দামোদরের রূপটা, আমি যেন চোখ বন্ধ করলে আমার মানসে যেন তোমার এই রূপ প্রতিফলিত হয়। আমি তোমার কাছে ধন জন কিচ্ছু চাইবো না, শুধু তুমি যদি আমাকে বর দিতেই চাও তাহলে এই বর দাও যেন আমি হৃদয়ে, যদিও তুমি আমার হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছো, কিন্তু তবু আমি চাইছি যে আমি যেন চোখ বন্ধ করলে আমার হৃদয়ে, আমার মানস প্রেক্ষাপটে, মানুষ পটে যেন আমি তোমার এই বাল গোপাল স্বরূপ এই দামোদর মুখটা যেন আমার মানুষে সদা সর্বদা ফুটে ওঠে। আচ্ছা, আর কি বলছে? বলছে হে প্রভু, হে প্রিয় প্রভু দামোদর, এক সময় আপনি যখন নন্দ মহারাজের প্রাঙ্গণে একটি চঞ্চল শিশুর মতো খেলা করতে করতে দধির ভাণ্ড ভেঙে ফেলেন এবং সেই জন্য মা যশোদা একটি দড়ি দিয়ে আপনাকে উদখলের সঙ্গে বেঁধে রাখেন, তখন আপনি নন্দ মহারাজের অঙ্গনে বিরাজমান কুবেরের দুই পুত্র, কি কি নাম? নরকুবের আর মণিগ্রীবকে উদ্ধার করেছিলেন। আমার একমাত্র প্রার্থনা আপনি যেন আপনার কৃপাময় লীলা বিলাস কালে আমাকেও সেইভাবে উদ্ধার করেন। এই যে নলকুবের আর মণিগ্রীব, আমরা জানি না, বলে যে কুবেরের একটা কথা আছে না বাঙালিদের, যে বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে। তো কুবেরের অনেক টাকা, অনেক পয়সা, তাহলে তার ছেলে কি হয়েছে?
বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে, সে কি করেছে, সে নদীতে অপ্সরাদেরকে নিয়ে জলকেলি, সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় জলকেলি করছে অপ্সরাদের সাথে। দূর থেকে নারদ এসেছে, আসতে দেখে অপ্সরারা তাকে দেখেছে, তারা উঠে বস্ত্র পরিধান করেছে। কিন্তু কুবেরের এই দুই পুত্র এতই নেশায় বুঝছিল যে সে তারা নারদের আগমন কিছু টেরই পায়নি। এবার নারদ এসে সামনে বলল যে তোমরা বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছো, আর তোমরা এই স্বর্গে থাকার উপযুক্ত নও। আর ঠিক যেমন তোমরা বিবস্ত্র হয়ে এখানে জলকেলি করেছিলে, যাও, অভিশাপ দিচ্ছি, তোমরা মরতে গিয়ে বৃক্ষরূপে, বৃক্ষ কোনো জামা কাপড় পরে না, বৃক্ষরূপে তোমরা, এই যে অভিশাপ প্রাপ্ত হলো, সাথে সাথে এদের হোশ ফিরে এলো। তখন নারদ মুনির কাছে পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করলো যে আপনি আমাদেরকে এই অভিশাপ ফিরিয়ে নিন। নারদ মুনি বললেন, এই অভিশাপ ফিরিয়ে নেওয়ার নয়, তোমরা যাও দাপরে নন্দ মহারাজের ঘরে গিয়ে তোমরা বৃক্ষ রূপে থাকবে, দুটো বড় অর্জুন বৃক্ষ, আর দাপরে কৃষ্ণ এসে স্বয়ং ভগবান তোমাদেরকে উদ্ধার করবে। তো শাস্ত্রে বলে এটা অভিশাপ না, এটা হচ্ছে ওদের দুজনের প্রতি আশীর্বাদ করে তাদেরকে রেকটিফাই করলো নারদ মুনি। আচ্ছা, এবার কি হলো, তো যখন ওকে কোমরে বেঁধে দিয়েছিল মা যশোদা, তখন ওই উদখলটা সহ গড়িয়ে গড়িয়ে ওই ঘর থেকে বেরিয়ে আঙ্গিনাতে গেছিল, আর দুটো অর্জুন বৃক্ষ ঠিক মাঝখানটাতে উদখলটা আটকে, যা হামাগুড়ি দিয়ে দিয়ে যে একটু এগিয়ে গেছে, দুটো বৃক্ষ বিকট আওয়াজ করে সমূলে উৎপাটিত হয়েছে। সেই আওয়াজ শুনে ছুটে এসেছে নন্দ মহারাজ ঘরের ভেতর থেকে। তখন কৃষ্ণের যে সখারা ছিল তারা বর্ণনা করছে, আর এসে তাড়াতাড়ি করে নন্দ বাবাকে নন্দ মহারাজ বুকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়েছে। আর তার বন্ধুরা বলছে, জানো জানো কি হলো, শুধু বৃক্ষই পড়েনি, এই বৃক্ষর মূল থেকে দুটো রাজপুত্র বেরিয়েছে, এবং তারা এসে তোমার ছেলেকে হাত জোর করে প্রণাম করলো, আর কি সব বলছিল, আর তারপর তারা ধীরে ধীরে আকাশের দিকে উড়ে চলে গেল। তো এই যে লীলাগুলো করেছে না ভগবান, তো আমরা আগের দিনে পড়ছিলাম না কুন্তী মহারানীর শিক্ষায়, যে কেন তোমাকে দেখতে পায় না, বলছে দেখো এক তো আদব খাজা, তুমি আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে তোমায় দেখা যায়, আর একটা হচ্ছে যে তুমি খুব নাট্য ধরা যাতা, তুমি এত নাটক করো, তোমার এই লীলা দেখে আমরা কি ব্রহ্মাও বিমোহিত হয়ে গেছিল, তোমায় ভুল বুঝেছিল, তার এত সুন্দর তুমি নাটক করতে পারো। এই যে মা যশোদা ছুটছে, তুমি কেঁদে অশ্রু ভাসাচ্ছ, আর তুমি এই জগতের বলে না অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, তোমার থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, আর তুমি কিনা মা যশোদার একটা ছড়ির ভয়ে অশ্রু বিসর্জন করছে, আছে না রুদন্তাং মুহুর্নেত্র, বারবার চোখ রগড়াচ্ছে। আর একটা দেখবেন ছোট বাচ্চাদের একটা আছে, যখন কোনো অন্যায় করে না, অন্যায় করে এগিয়ে গেল, এবার মা যখন ওকে ধরে ফেলেছে, তখন নিজের একটাই অস্ত্র, কি অস্ত্র বাচ্চাদের, কান্না করা, তখন যত না লেগেছে তার অধিক কান্না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, না কত বড় ওকে বকা হয়েছে, মারা হয়েছে, ওটাই ওদের অস্ত্র। আচ্ছা, এই রকম বলছে যে আমি চিরকাল, আমি ইন্দ্র সুখ চাই না। আচ্ছা, হয় শীর্ষ পঞ্চরাত্রে একটি শ্লোকে বর্ণনা আছে, হে পরম প্রিয় পরমেশ্বর ভগবান, ধর্ম আচরণ করার জন্য আমি কোনো বর প্রার্থনা করি না, আমি অর্থনৈতিক উন্নতি কামনা করি না, আমি ইন্দ্র সুখ ভোগ চাই না,
আমি মোক্ষ কামনা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে আমি যেন চিরকাল আপনার শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত থাকতে পারি। কৃপা করে আপনি আমাকে সেই বর প্রদান করুন। হয় শিষ্য পঞ্চরাত্রে আরেক জায়গায় বর্ণনা করা হয়েছে, ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদ মহারাজকে বরদান করতে চাইল, তখন প্রহ্লাদ মহারাজ কোন রকম জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রার্থনা না করে কেবল তার নিত্য সেবক হবার বর প্রার্থনা করেছিলেন। তার মানে প্রহ্লাদ মহারাজও আর জগতিক কিছু সুখ চায়নি। কি চেয়েছিল? যেন আমাকে আমি সেবা করে যেতে পারি। সেই সম্পর্কে প্রহ্লাদ মহারাজ ভগবানের শ্রী রামচন্দ্রের নিত্য দাস হনুমানের উদাহরণ দিয়ে গেছেন। হনুমানও ভগবানের কাছ থেকে কোনো প্রাকৃত বর প্রার্থনা না করায় আদর্শ স্থাপন করেছিলেন। তিনি সদা সর্বদা ভগবত সেবা পরায়ণ ছিল। এই আদর্শ গুণের জন্য আজও হনুমান সমস্ত ভক্তদের আরাধ্য। প্রহ্লাদ মহারাজ হনুমানকে তার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছেন। একটি প্রসিদ্ধ শ্লোকে হনুমান বলছেন, হে ভগবান, তুমি যদি চাও তাহলে আমাকে এই ভববন্ধন থেকে মুক্ত করতে পারো, অথবা তোমাতে লীন হয়ে যাওয়ার সাজুজ্য মুক্তি দান করতে পারো, কিন্তু আমি এগুলি কামনা করি না। তোমার সঙ্গে আমার যে প্রভু ভিত্তির সম্পর্ক, মুক্তির ফলে সেই সম্পর্ক যদি শিথিল হয়ে যায় তাহলে সেই মুক্তি আমি চাইব না। বলছে, দেখো, তুমি আমাকে বর দিতে পারো, তুমি আমাকে তোমার শরীরের ভেতরও শরীরের ভেতরও লীন করে দিতে পারো, কিন্তু আমি ভয় পাচ্ছি যে সেই সব মুক্তির চেয়ে যদি আমি তোমার সেবা থেকে বঞ্চিত হয়, তাহলে আমি এইসব মুক্তিগুলো আর সেসব বরের দিকে যাচ্ছি না। তুমি আমাকে এই বর যাও যাতে করে আমি সর্বদা তোমাকে সেবা করে যেতে পারি। নারদ পঞ্চরাত্রে আরেকটি শ্লোকে বলা হয়েছে, হে ভগবান, আমি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লেশ মাত্র কামনা করি না। তোমার লোকে বাস করার সালোক্য মুক্তি অথবা তোমার মতো রূপ প্রাপ্ত হওয়ার সারূপ্য মুক্তি ইত্যাদি কোনো মুক্তি আমি প্রার্থনা করি না। আমি কেবল প্রার্থনা করি যেন নিত্যকাল আমি তোমার প্রেমময়ী সেবায় যুক্ত থাকতে পারি। এই যে এত 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 আমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, তার একটাই কারণ, যেন আমরা জাগতিক বিষয় ভগবানের কাছে না চাই। আমরা কে আমাদের আদর্শ? আমরা 12 জন মহাজন আছে, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের ভক্তি জীবনকে চালিত করব। এই যে ভক্তি রসামৃত সিন্ধু বই, এটা কেন লেখা হয়েছে? যাতে করে আমরা আমাদের ভক্তি জীবনটাকে খুব সুন্দরভাবে পূর্বাতন মহাজনদের পদাঙ্ক অনুসারে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি। শ্রীমদ্ ভাগবতে 6 স্কন্ধের 14 অধ্যায় 5 নম্বর শ্লোকে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি বুঝতে পারছি না যে বৃত্তাসুর ছিল একজন মহাপাপী ও তার মনোবৃত্তি ছিল রজ আর তমগুণে আচ্ছন্ন, কিন্তু তা হলেও কিভাবে তার মধ্যে ভগবত ভক্তির এইরকম পূর্ণ বিকাশ হলো? আমি শুনেছি যে সে কঠোর তপস্যা করেও সিদ্ধ যোগী ও পূর্ণ জ্ঞানী মুক্ত পুরুষদের ভগবানের ভক্ত হওয়ার জন্য সাধন করতে হয়। এই ধরনের ভগবত ভক্ত নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ। তাই আমি আশ্চর্য হচ্ছি, এই বৃত্তাসুর কিভাবে ভগবানের ভক্তপদ লাভ করল। আসরিক প্রবৃত্তি তো থাকে,
একজন অসুর হয়ে কিভাবে তোমার ভক্ত হয়েছিল সেটা আমাকে একটু বলো। উপরোক্ত শ্লোকের সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাওয়া অসংখ্য মুক্ত পুরুষের মধ্যে একজন বিষ্ণু ভক্ত অত্যন্ত দুর্লভ। কোটি কোটি পুরুষ, মুক্ত পুরুষ এর মধ্যে একজন ভগবানের কেবল ভগবত ভক্ত হতে পারে। তো দানবী বলুন, অসুরী বলুন, আর দেবতাই বলুন, মানুষ বলুন, সবাইকে ভগবান সমানভাবে কৃপা করে। এবার ওই যে বলেছিলাম যে যজ্ঞের অগ্নি জ্বলছে, অগ্নিকুণ্ডতে, যজ্ঞ কুণ্ডতে আগুন জ্বলছে, আপনাকে তাপটা নেওয়ার জন্য কাছে গিয়ে আসতে হবে, তবে আপনি তাপটা পাবেন। আর যজ্ঞ কুণ্ড থেকে আপনি যত দূরে যাবেন তত আপনি ওই তাপ থেকে দূরে সরে যাবেন। তো ভগবানকে ভক্তি করতে গেলে ভগবানের দিকে এগিয়ে আসতে হবে। আর আপনি যদি এক পা এগিয়ে আসেন, ভগবান আপনাকে 3 পা এগিয়ে বরণ করে নেবেন। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের 8 অধ্যায় 20 নম্বর শ্লোকে বলছে, শ্রীকৃষ্ণকে বিদায় দেওয়ার সময় কুন্তী দেবী প্রার্থনা করেছেন, প্রভু, বড় বড় বিদ্যা পরমহংসরাও তোমার অপার মহিমা সম্বন্ধে অবগত হতে পারে না। নির্মল চিত্ত মুনিরাও যখন তোমাকে জানতে পারে না, তখন আমার মতো স্ত্রী লোকেরা কিভাবে তোমার কীর্তি জানতে পারবে? আমরা কিভাবে তোমার মহিমা সম্বন্ধে অবগত হতে পারব? এই শ্লোকে বিশেষ জ্ঞাতব্য বিষয় হচ্ছেন মহান জ্ঞানী ও মুক্ত পুরুষেরাও ভগবানকে জানতে পারে না। তাই কুন্তী দেবীর মতো বিনয়ী ভক্তরাই কেবল তাকে জানতে পারেন। যদিও তিনি একজন স্ত্রী এবং স্বাভাবিকভাবে পুরুষদের থেকে অল্প বুদ্ধি সম্পন্ন, কিন্তু তবুও তিনি শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন। বললেন, শাস্ত্র সম্বন্ধে আমার তো কোনো জ্ঞান নেই। কুন্তী মহারানীর শিক্ষায় কুন্তী দেবী বলছেন যে আমার কোনো জ্ঞান নেই, শাস্ত্র জ্ঞান আমি পড়তে পারি না। আর কত মহান মহান জ্ঞানীরাও তোমায় জানতে পারছে না, হ্যাঁ, ঋষিরাও জানতে পারছে না। যারা পরমহংস, পরমহংস কি? যারা পরমহংস হচ্ছে একটা পাখি যে জল আর দুধ দিয়ে দিলে সে শুধু দুধটা খায়, জলটাকে ছেড়ে দেয়। তেমনি পরমহংস হচ্ছে সেই ব্যক্তি যারা জড়জগতের থেকেও তারা ভগবানের ভক্তি করে, যারা জড়জগতের কলুষতা যাকে আকর্ষণ করতে পারে না, জড়জগতের থেকেও যার মতি শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ, তারা হচ্ছে তোমাকে বড় বড় পরমহংসরা জানা, যাদের নির্মল, যাদের হৃদয়ে কোনো মল নেই, কলুষতা শূন্য, তারাও তোমায় জানতে পারে না। আর আমি তো কোন ছাড় এক অবলা নারী, তাই আমি তোমাকে প্রণাম জানাই। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায়। এরপরে কুন্তী মহারানী ভগবানকে প্রণাম করেন। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের 7 অধ্যায়ে 10 নম্বর শ্লোকে আত্মারাম নামক একটি শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ। এই আত্মারাম শ্লোকে বর্ণনা করা হয়েছে যে প্রাকৃত বন্ধন থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সত্ত্বেও আত্মারাম মুক্ত পুরুষেরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণের প্রতি আকৃষ্ট হয়। এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে মুক্ত পুরুষদের জড় সুখের প্রতি কোনো আসক্তি থাকে না, তারা সব সময় জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত, কিন্তু তবুও তারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা শ্রবণ ও উপলব্ধি করার আকর্ষণ প্রতিহত করতে পারেন না। তার থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে এই ভগবানের নাম, গান, লীলা, এইগুলো যারা
এবার আবার ওই একই পুনরাবৃত্তি হয়েছে। মুক্তি হচ্ছে ক প্রকার? মুক্তি হচ্ছে 5 প্রকার। আপনারা খুব সুন্দর করে এখানে আন্ডারলাইন করে ভালো করে মুখস্থ করবে। আর বলছে দেখো, এই বলছে যারা ভক্ত তারা কোন রকমে এই সাজুজ্য মুক্তিটা চায় না, তারা বাকি 4 রকমের মুক্তি চায়, কিন্তু সাজুজ্যটা চায় না। অন্য 4 রকমের মুক্তি যদিও ভক্তরা চান না, কিন্তু সেগুলি ভগবত ভক্তির প্রতিকূল নয়। এই 4 প্রকার মুক্তিপ্রাপ্ত মুক্ত পুরুষরাও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে উন্নত হতে পারে। পক্ষান্তরে বলা যায়, যারা ইতিমধ্যে বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছেন এবং এই 4 রকমের মুক্তি লাভ করেছেন, তাদের চিত্তেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের উদয় হতে পারে এবং তার ফলে তারা কৃষ্ণ লোকে উন্নতি হতে পারে। এগুলো এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের 4 রকমের মুক্তির কথা বললাম। কি কি বললাম? সাজুজ্যতা বাদ দিয়ে স্বামীপ্য, সালোক্য, শাস্তি আর সালোক্য বলছে, এই 4 রকম মুক্তি দিয়ে এরাও হচ্ছে খুব পুণ্যবান ব্যক্তি। এরা এই 4 রকম মুক্তি দিয়ে বৈকুণ্ঠ লাভ করতে পারে। কিন্তু বৈকুণ্ঠে গিয়ে স্টপ করলে হবে না। তাদের যদি মন বৈকুণ্ঠতে থেকে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় এবং কৃষ্ণের কথা স্মরণ করার মাধ্যমে কালক্রমে সে বৈকুণ্ঠ থেকে আবার একবার গোলক বৃন্দাবনে উন্নত হতে পারে, রাস্তা আছে। সুতরাং এই 4 রকমের মুক্ত পুরুষরাও জীবনের বিভিন্ন অবস্থায় অধিষ্ঠিত থাকতে পারেন। প্রথমে তারা শ্রীকৃষ্ণের ঐশ্বর্য লাভের আকাঙ্ক্ষী হতে পারেন। এবার দেখুন এদের কথা বলছে। তাহলে আমরা কি পড়লাম? যারা শাস্তি, তারা প্রথমে ভাবলো ভগবানের সমান আমাকে কি দিয়ে দিক? ঐশ্বর্য দিয়ে দিক, আমি ভগবানের সমান ঐশ্বর্য। কিন্তু পরিপক্ক অবস্থায় এরাও বুঝতে পারলো তাদের হৃদয়ে বৃন্দাবনের শুদ্ধ নির্মল কৃষ্ণ প্রেমের উদয় হয়। তারা কখন বুঝতে পারবে? যা সুপ্ত অবস্থায় তাদের মধ্যে ছিল। তাদের মনেও কৃষ্ণ প্রেম ছিল, কিন্তু সুপ্ত অবস্থায় ছিল। তারা ভগবানের সমান কি চাইলো? অর্থ চাইলো। কিন্তু কালক্রমেও তারাও বুঝতে পারলো যে না, আমাদের ভগবানের কাছে ভক্তি করার কাছে এগুলো তুচ্ছ। অতএব শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির অনুকূল বলে অন্য 4 রকমের মুক্তি কদাচিৎ গ্রহণ করতে পারে, কিন্তু তারা কখনোই সাজুজ্য মুক্তি কামনা করে না। নানা রকমের ভগবত ভক্তের মধ্যে তিনি হচ্ছেন সর্বোত্তম, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের স্বয়ং রূপের প্রতি আসক্ত। বৃন্দাবনের শ্রীকৃষ্ণের স্বয়ং রূপ, অর্থাৎ ভগবান বৃন্দাবনে নিজেই আবির্ভূত হয়েছিল। এই ধরনের ভক্তরা কখনো বৈকুণ্ঠের ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয় না। এমনকি কৃষ্ণের রাজধানী দ্বারকার প্রতিও এরা আকৃষ্ট হয় না। এরা কি চায়? শ্রীল রূপ গোস্বামীর সিদ্ধান্ত হচ্ছে, যে সমস্ত ভক্ত ভগবানের গোকুল বা বৃন্দাবন লীলার প্রতি আসক্ত, তারাই হচ্ছেন সর্বোত্তম ভক্ত। তাহলে এই লাইনটা দেখবেন, সর্বোত্তম ভক্ত কারা? এত কিছু বলার পর বলছে, যারা বৃন্দাবনে কি হচ্ছে ভগবানের লীলা, যে সমস্ত ভক্ত ভগবানের বৃন্দাবনের লীলার প্রতি আসক্ত, তারাই হচ্ছে সর্বোত্তম ভক্ত। ভগবত ভক্ত ভগবানের কোন বিশেষ রূপের প্রতি আসক্ত হওয়ার ফলে তিনি আর অন্য কোন রূপের প্রতি আসক্ত হয়। দেখি না আমরা অনেক সময় দেখবেন এই রাধা গোবিন্দ মন্দিরে অনেকে প্রভুজিরা রাধা গোবিন্দেরকে প্রতিদিন দেখছে, তাদের একটা ছবি মনে ধরে রেখেছে। আবার ভক্তি বিনোদ আসনে ওখানে গান্ধর্ব গিরিধারী আছে, তাদের একটা মনে রেখেছে। তো এরা যাকে প্রতিদিন দেখে সবাই ভগবান, কিন্তু একটা রূপের প্রতি আকর্ষণ থাকে।
তাই এখানে কি বলছে, দৃষ্টান্ত স্বরূপ বলছি, রামচন্দ্র হনুমান জানতেন যে, রাম ভক্ত হনুমান জানতেন যে ভগবান শ্রী রামচন্দ্র ও ভগবান শ্রী নারায়ণের মধ্যে কোনো পার্থক্য নেই। এই গান্ধর্বিকা গিরিধারী আর এখানে রাধা গোবিন্দর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তবুও তিনি কেবল ভগবান শ্রী রামচন্দ্রের সেবারই অভিলাষী ছিলেন। তার কারণ হচ্ছে ভগবানের বিশেষ রূপের প্রতি ভক্তের বিশিষ্ট রুচি। ভগবানের অনন্ত রূপ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণর রূপ হচ্ছে তার স্বয়ং রূপ। যদিও ভগবানের ভিন্ন ভিন্ন রূপের সমস্ত ভক্তরা সমপর্যায়ভুক্ত, কিন্তু তবু শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা আজকে কি কি পড়লাম এক এক করে আমরা একটু রিক্যাপিচুলেট করে নিই, তাহলে এটা আপনাদের মাথায় গেঁথে যাবে। এবার আপনারা বলবেন সবাই, তাহলে আপনাদের তৃতীয় অধ্যায় আজকে আমরা শুরু করলাম কোন দিয়ে, থার্ড চ্যাপ্টার। এখানে দর্শনটা কি ছিল, কেউ একজন বলবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ভক্তি যোগের অধিকারীর লক্ষণ। কি লক্ষণ আরেকজন বলুন। ভক্তি যোগের অধিকারীর লক্ষণটা কি, সে কিভাবে ভক্ত হয়? যদি সে কোনো শুদ্ধ ভক্তের বলো সংস্পর্শে থাকে, সে সংস্পর্শে থেকে ধীরে ধীরে সে ভগবত ভক্তিতে পরিণত হয়। হতে পারে প্রথমেই সে পরিপক্ক নয়, কিন্তু শুদ্ধ ভক্তের সংস্পর্শে ধীরে ধীরে সে ভগবত ভক্তিতে পরিণত হয়। আর দ্বিতীয় পয়েন্ট আমরা কি পড়লাম, যে তিন ধরনের ভক্ত আছে। কে কে তিন ধরন? উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, আর এই উত্তম মধ্যম কনিষ্ঠ গল্প আপনারা উপদেশামৃত ঈশোপনিষদে পড়ে এসেছেন। তাই এই যে কনিষ্ঠ ভক্ত, এবার আমরা একটু তাদের নিয়ে বিশ্লেষণ করেছি। কনিষ্ঠ ভক্ত আবার চারটে ভাগ দেখিয়েছে। কি কি পড়লাম? আর এদের সবার একটা কোন উদাহরণ দিয়েছে। আর্ত উদাহরণটা কাকে দিয়েছে? দ্রৌপদী। অর্থাৎ কাকে দিয়েছে? ধ্রুব মহারাজ। ঠিক। আর্ত অর্থাৎ জিজ্ঞাসা কাকে বলেছে? নৈমিষারণ্যের ঋষিরা সনক আদি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। কি বললাম? আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। জ্ঞানী কাকে বলেছে? চতুষ্কুমার। চতুষ্কুমারের নাম চারটি কি কি? সনক, সনাতন, সনন্দ আর সনক। এই চারজন এরাও ছিল প্রথমে নির্বিশেষবাদী, কিন্তু ভগবানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে এরা কি করলো না, এরা তুলসীর গন্ধ আর ফুলের আঘ্রাণ এদেরকে ভগবানের ভক্তিতে আকৃষ্ট করলো। এতখানি অবধি কারো কোনো অসুবিধে নেই। এরপর এই চারজনের মধ্যে ভগবান কাকে বেশি ভালোবাসে? যারা জ্ঞানী। তারা জ্ঞানের মাধ্যমে জন্ম জন্মান্তর পরে বহুনাম জন্ম নামান্তম জ্ঞানবান মাং প্রপদ্যতে, তারা আমায় জানতে পারে, বুঝতে পারে যে আমি হচ্ছি স্বয়ং অনাদি রাধে গোবিন্দ সর্বকাল। তাই আমি এদেরকে বেশি ভালোবাসি। আরেকটা হচ্ছে যে আমি পড়ালাম, আপনাদের ডাক দিতেও বললাম, যে যতক্ষণ পর্যন্ত না আপনার দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনারা কি করতে পারবেন না? ভগবানের সঙ্গে সম্পর্ক করতে পারবেন না। কোন সময় করতে পারবেন? ব্রহ্মভূত অবস্থায় যখন আপনারা অধিষ্ঠিত হবেন, তখন
কোনো ব্যক্তি কি করতে পারে, ব্রহ্মভূত অবস্থাতে অধিষ্ঠিত হলে যখন কোনো ব্যক্তি প্রসন্ন হয়, আজ আমি বললাম ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না সচেতন, ওই স্তরে উদয় হলে আপনি ভগবানকে সম্পূর্ণরূপে জানতে পারবেন। আর এখানে রূপ গোস্বামী ভক্তি মুক্তি যারা আছে, ভক্তি আর মুক্তিকামী, তাদেরকে পিশাচীর সাথে তুলনা করা হয়েছে। আর এই বিভিন্ন উপমা দিয়ে, বিভিন্ন রকম শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, না ধানাং না জানাং না সুন্দরী কবিতাং বা জাতাদেশে, হে ভগবান, আমরা তোমার কৃপা ছাড়া এই জাগতিক ঐশ্বর্য মুক্তি কিচ্ছু চাই না, তোমার পাদপদ্মে আমরা আশ্রয় চাই। 3 নম্বর অধ্যায় একদম ক্লিয়ার, সবার কোনো অসুবিধা নেই। এবার আমরা 4র্থ শ্লোকে যাই। 4র্থ অধ্যায় কি পড়লাম একটু রিক্যাপিচুলেট করে নিই। 4র্থ অধ্যায় আমরা পড়লাম যে বিভিন্ন রকম উক্তির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভক্তির কাছে সব রকম মুক্তি হচ্ছে। মুক্তি কয় প্রকার? 5 প্রকার। কি কি? সামীপ্য মানে কি? সামীপ্য মুক্তিটা ভগবানের নিকটে। সালোক্য মুক্তিটা কি? ভগবানের লোকে। শাস্তি মুক্তিটা কি? আর কি আছে? আর সারূপ্য মুক্তিটা কি? ভগবানের মতো। আর সাযুজ্য মুক্তিটা কি? যারা ভগবানের ভক্ত, কোনটা নেগেটিভ মুক্তি? সাযুজ্য মুক্তিটা কখনোই কামনা করে না। আর এই যে কনিষ্ঠ অধিকারী, এই যে আত্ম অর্থাৎই জিজ্ঞাসু জ্ঞানী, এরা বৈকুণ্ঠতে যাবে। বৈকুণ্ঠতে গেলেও এরা যদি কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণর সাথে সম্পর্ক রাখে, কৃষ্ণ ভাবে ভাবিত হয়, তাহলে ভবিষ্যতে এরা ওখান থেকে গোলক বৃন্দাবনে উন্নত হতে পারবে। তো এটাই আমাদের আজকের মোটামুটি আলোচ্য বিষয় ছিল। আর ভক্তরা ভগবানের স্বয়ং রূপটাকে পছন্দ করে। স্বয়ং রূপ, যে দেবতাকে ভালোবাসে, যদিও ভগবান কৃষ্ণ, রাম এরা সবাই এক ও অভিন্ন, তবু ভক্তরা যাকে যাকে আরাধনা করে সেই রূপের প্রতি তারা বেশি আকৃষ্ট হয়। কিন্তু শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে যে যদিও ভগবানের ভিন্ন ভিন্ন রূপে সমস্ত ভক্তরা সম পর্যায়ভুক্ত, কিন্তু তবুও শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেই রইল আজ অমৃত লহরী। দুহাত তুলিয়া বলো হরি হরি হরি।